নদীর কাছ থেকে একটু দূরে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল সুখীপুর গ্রাম। কিন্তু নাম সুখীপুর হলেও এই গ্রামের মানুষের জীবনে কোনো সুখ ছিল না, কারণ গ্রামের মানুষ ছিল ভীষণ অন্ধবিশ্বাসী। গ্রামের পাশের নদীর ধারে একটি ভাঙা ছোট ঘরে একা বসবাস করত এক অভাগী মেয়ে, রুহি। ছোটবেলাতেই সে বাবা মাকে হারায়। পরে বড় হয়ে যার সাথে তার বিয়ে হয়, সেও বিয়ের 2-3 মাসের মধ্যেই মারা যায়। আর তখন থেকেই গ্রামের মানুষ রুহিকে অপয়া বলে গ্রাম থেকে বের করে দেয়। সেই থেকে রুহি নদীর ধারের ছোট্ট ঘরটিতে একা বসবাস করত। নদী থেকে মাছ ধরে কোনো মতে নিজের জীবন চালাতো। কিন্তু এত কষ্ট করেও গ্রামের মানুষের কাছ থেকে সে পেত শুধু অবহেলা আর ঘৃণা। আজ 2 দিন হলো নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না। এমনিতেই কাল থেকে না খেয়ে আছি, আর আজও যদি মাছ না ধরতে পারি তাহলে না খেয়েই থাকতে হবে। আজও যদি কোনো মাছ না পাই তাহলে কাল নদীতে জাল ফেলার মতো শক্তিও থাকবে না। দেখি, আর একটু চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কিনা। না, আজকে একটাও মাছ পাওয়া গেল না। আজকে অন্যের বাড়িতে খাবারের জন্য যেতেই হবে। যাই, জালটা রেখে দিয়ে কারো বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা দেখি। নে মা নে, আর একটু খা, না খেলে তুই শুকিয়ে যাবি। না মা, আমি খাবো না। খা মা খা, তোর জন্য বেশি করে রান্না করেছি। তুই না খেলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে হোক, আমি আর খেতে পারবো না। রুহি ধীরে ধীরে গ্রামের এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে তখন এক মা তার মেয়েকে খাওয়াচ্ছিল। বৌদি, আমাকে একটু খাবার দেবেন? কাল থেকে না খেয়ে আছি। তুই তুই বাড়িতে কেন এসেছিস? বের হ, তাড়াতাড়ি বের হ আমার বাড়ি থেকে। হ্যাঁ, এক্ষুনি চলে যাব, কিন্তু আমাকে একটু খাবার দিন না। খাবার? তোর মতো অপয়াকে খাবার দেব? তুই ভাবলি কি করে? বের হ, তাড়াতাড়ি বের হ। মা, তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে, তাহলে সেখান থেকে একটু ওনাকে দিয়ে দাও না মা। তুই চুপ কর। ওর মতো অপয়ার মুখ দেখাও পাপ, আর আমি ওকে খাবার দেব? এই যা বলছি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ, না হলে ধাক্কা দিয়ে বের করে দেব। থাক, ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। রুহি সেখান থেকে অপমান নিয়ে চলে গেল। এই অপয়াকে গ্রাম ছাড়া করা হয়েছে, তাও লজ্জা হয়নি। কুকুরের মতো খাবার চাইতে চলে আসে। মা, তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে, তাহলে খাবার নষ্ট না করে ওনাকে দিলেই তো হতো। অপয়াটা জন্মের পর বাবা মাকে খেয়েছে, আবার বিয়ে করে কয়েক মাসের মধ্যেই স্বামীটাকেও খেয়েছে। না জানি এবার এই গ্রামের কাকে খেতে এসেছে। তোর আর খেতে হবে না, চল ঘরে চল। তারপর আরেকটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বৌদি, আমাকে কিছু খেতে দেবেন? কাল থেকে না খেয়ে আছি। খেতে দেব? আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসে আছি নাকি? না, এমনিতেই খেতে দিতে হবে না। আপনি বলুন, আপনার বাড়ির কাজ করে দিই, তারপর সামান্য কিছু খেতে দিলেই হবে। আমরাই তো ঠিক মতো খেতে পাই না, আবার তোকে কাজ করিয়ে খাওয়াবো? যা, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা। গ্রামের কেউ যদি দেখে আমি তোর সাথে কথা বলছি, তাহলে আমার কপালেও দুঃখ নেমে আসবে। আজকে জাল ফেলে দেখি এই অপয়ার ভাগ্যে কোনো মাছ লেখা আছে কিনা। এই তো অনেক মাছ ধরা পড়েছে। তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, কিছু খাবার নিয়ে আসি। খিদেতে পেটটা একদম জ্বলে যাচ্ছে। রুহি মাছ নিয়ে বাজারে গেল। মাছগুলো নিন না, একদম তরতাজা মাছ। তোর মাছ তরতাজা হলে কি হবে? তুই তো অপয়া, তোর মাছ খেয়ে যদি আমার কিছু হয়ে যায়?
আপনারা সবাই আমাকে অপয়া বলেন, সবাই আমাকে দেখে চলে যান। আমি অপয়া হলে নদীর মাছগুলোও কি অপয়া? না না, নদীর মাছ অপয়া হবে কেন? তাহলে আমার মাছ কিনতে দোষ কোথায়? মাছগুলো নিন না। ঠিক আছে, কত দাম? এতগুলো মাছ 200 টাকা দিন। মাছগুলোর দাম 200 টাকার কম না, কিন্তু আমি 100 টাকার বেশি দেব না। কেন? আপনি আমাকে কম দিবেন কেন? তা বলবো না, তবে 100 টাকার বেশি দেব না। দিলে দে, না দিলে না দে। আমি ছাড়া তোর মাছ কেউ কিনবে না। ঠিক আছে, আপনি 100 টাকাই দিন। মাছ বিক্রি করে রুহি মুদি দোকানে গেল। দাদা, এই টাকাটা নিন। আমাকে 4 কেজি চাল, আধা কেজি ডাল আর 200 গ্রাম তেল দিন। কত টাকা আছে? 100 টাকা? 100 টাকায় এত কিছু হবে না, যাও এখান থেকে। কেন? 4 কেজি চাল 40 টাকা, আধা কেজি ডাল 20 টাকা আর 200 গ্রাম তেল 20 টাকা। সব মিলিয়ে তো 20 টাকা ফেরত থাকার কথা। শোনো, গ্রামের সবাই বলে দিয়েছে তোমার কাছে কিছু বিক্রি না করতে, কিন্তু আমি একটু দয়ালু তাই দেব। তবে সবকিছুর দাম দ্বিগুণ লাগবে। একটু কম নিন না দাদা, আমি অনেক কষ্ট করে মাছ ধরে টাকা রোজগার করি। কম হবে না, নিলে নাও, না নিলে চলে যাও। তোমার ওই টাকায় 2 কেজি চাল, 200 গ্রাম ডাল আর 200 গ্রাম তেল পাবে। ঠিক আছে, তাই দিন। জিনিসপত্র নিয়ে রুহি বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল নদীর ধারে একটি ছোট্ট মেয়ে বসে কাঁদছে। এ কি? কি তুমি এভাবে কাঁদছো কেন? আমি জানি না। আচ্ছা, তুমি কোন রাস্তা দিয়ে এসেছো? আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে? না, আমি জানি না। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু মেয়েটার পরিবারের কোনো খোঁজ পাওয়া গেল না। তখন রুহি মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করতে শুরু করলো। নিজে না খেয়ে থাকলেও মেয়েটাকে খেতে দিত। মেয়েটার নাম রাখলো রূপা। আস্তে আস্তে সুখীপুর গ্রামের মানুষ জানতে পারল রুহি একটি কুড়িয়ে পাওয়া ছোট মেয়েকে নিজের কাছে রেখে মানুষ করছে। মাঝে মাঝেই গ্রামের মানুষ নদী থেকে পানি নিতে এসে রুহিকে নানা কথা শুনিয়ে যেত। দেখেছিস, নিজে ঠিক মতো ভাত পায় না, আবার একটা মেয়েকে নিজের কাছে রেখেছে। নিজে তো অপয়া হয়েছিস, এখন আবার মেয়েটাকেও অপয়া বানাচ্ছে। অপয়া বানাবে কি? কোনোদিন শুনবি ওই ছোট মেয়েটাকেও খেয়ে ফেলেছে। মা, ওরা এসব কি বলছে? কিছু না মা, তুমি ঘরের ভেতরে যাও। দেখেছিস দেখেছিস, মেয়েটা আবার ওকে মা বলে ডাকছে। দেখতেই তো পাচ্ছি, গ্রামের কারো সাথে সম্পর্ক নেই বলে এখন মেয়ে বানিয়ে সম্পর্ক করছে। চলো চলো, তাড়াতাড়ি পানি নিয়ে চলে যাই। এই অপয়ার মুখ বেশিক্ষণ দেখলে আবার আমাদের উপরও অভিশাপ নেমে আসবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। রুহি বাবা মা হারা ছোট্ট মেয়েটাকে নিজের সন্তানের মতো মানুষ করছিল, কিন্তু তবুও গ্রামের মানুষ তাকে অপমান করতেই থাকলো। সব অপমান চুপচাপ সহ্য করলেও রুহির চোখের কোণে জমে থাকতো চাপা কান্না। একদিন বিকেলে রুহি রূপাকে নিয়ে খেলছিল। হঠাৎ সেখানে এক ভিনদেশি ব্যবসায়ী এসে হাজির হলো। এ কি, আপনারা কারা? আমরা কারা সেটা পরে বুঝতে পারবেন, আগে মেয়েটার চোখের বাঁধন খুলে দিন। কেন? ওর চোখের বাঁধন খুলে দেব কেন? দেখছেন না আমরা খেলা করছি। একবার খুলে দিন, তারপর সব বুঝতে পারবেন। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি। বাবা মানে? আপনি ওর বাবা? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। রূপার মা ওকে ছোট রেখেই মারা গেছে। তারপর থেকে আমি যেখানেই যেতাম ওকে সাথে নিয়ে যেতাম। একদিন আমাদের নৌকা এই নদীর ধারে থামানো হয়েছিল। কখন যে রূপা নৌকা থেকে নেমে হারিয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। সেই থেকে আমি আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম। আজ এই গ্রামে এসে জানতে পারলাম আমার মেয়ে আপনার কাছে আছে, তাই সরাসরি এখানে চলে এলাম।
এসেছেন, ভালোই করেছেন। মেয়েটা আমার কাছে থাকলে আমার মতো অপয়া হয়ে যেত। এ কি বলছেন আপনি? আপনি অপয়া হবেন কেন? মানুষ কখনো অপয়া হয় না। তা নয়তো কি, জন্মের পরই বাবা মা মারা গেছে। মানুষের বাড়িতে কাজ করে বড় হয়েছি। তারপর এক বেচারা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সেও মারা গেল। তাহলে আমি অপয়া নই তো কি? শুনুন, মানুষের জন্ম মৃত্যু সব উপরের বালার ইচ্ছা, এতে মানুষের কোনো হাত নেই। তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববেন না। নিজেকে দোষী না ভেবেই কি করব? গ্রামের সবাই আমাকে অবহেলা করে, কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। আর সেই জন্যই নদীর ধারে একা একা পড়ে থাকতে হয়। এমন জীবনকে দোষ দেব না তো কি করব? যান, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। বাবা, মাকে সাথে নিয়ে যাবে না? আমি মাকে ছাড়া কোথাও যাব না। হ্যাঁ মা, আমি তোমার মাকেও সাথে নিয়ে যাব। আপনি আমাদের সাথে চলুন আমার মেয়ের মা হয়ে। সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না। কথা দিচ্ছি, আপনার জীবনে আর কোনো কষ্ট থাকতে দেব না। সারা জীবন আমার মেয়ের মা হয়ে থাকবেন আপনি। কিন্তু আমাকে নিয়ে যদি আপনাদের কিছু হয়ে যায়? আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। যার মনে এত ভালোবাসা, এত দয়া আর এত ধৈর্য আছে, সে কখনোই অপয়া হতে পারে না। চলো মা, তুমিও আমাদের সাথে চলো। আমার বাবা অনেক ভালো। হ্যাঁ, আমি যাব। আমি আর এই অপয়া অপবাদ নিয়ে মুখ বুজে এত কষ্ট সহ্য করতে পারবো না। অবশেষে রুহি তার কষ্টের জীবনকে পিছনে ফেলে ব্যবসায়ী আর রূপার সাথে নতুন জীবনের পথে রওনা দিল। নতুন গ্রাম, নতুন মানুষ আর নতুন ভালোবাসার মাঝে রুহি আবার নতুন করে বাঁচতে শুরু করলো। আর এভাবেই শেষ হলো অপয়া অপবাদে হারিয়ে যাওয়া এক অসহায় মেয়ের জীবনের গল্প।